অনুপম হালদার, সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা সিটি কলেজ। তোমাদের সকলকে ঢাকা সিটি কলেজের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। মাস্টার্সে ভর্তি হয়েছে, সেজন্য তোমরা নিশ্চয়ই একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে ভর্তি হয়েছে। তোমাদের সেই উদ্দেশ্য যেন সফল হয় সেই প্রার্থনাই করি ঈশ্বরের কাছে। আমি তোমাদের এমবেডেড সিস্টেম ক্লাসটা নেব। তোমাদের গ্রুপে দেয়া আছে মনে হয়, দেখবে। ঠিক আছে, দেখো, খাতা কলম নাও, খাতা কলম নিলে একটু লিখবা। ঠিক আছে, খাতা কলম নাও এবং লেকচার 1 লেখো। আচ্ছা, লেকচার রেফারেন্স হচ্ছে কি বুক এমবেডেড সিস্টেম ডিজাইন, অথর পি মার ওয়েডাল, এমবেডেড সিস্টেম ডিজাইন, অথর স্টিভ হি, তোমাদের যেটা ইয়েতে আছে, অ্যাসাইন করা আছে। ঠিক আছে, তারপর আরেকটা হচ্ছে রাজ কামাল। আর একটা এমবেডেড সিস্টেমের বই আছে আমার কাছে, যেটা আছে মোহাম্মদ আলী মাজিদি। এই যে বইটা, আলী মাজিদি বইটা, ঠিক আছে, দেখতে পাচ্ছ? এই যে মোহাম্মদ আলী মাজিদি। লেকচার ম্যাটেরিয়ালস করতে কালেক্ট করা হয়েছে, সেটা দেওয়া আছে এখানে। দেখো, টপিকস টু বি ডিসকাসড। আজকে আমরা চেষ্টা করব ক্যারেক্টারিস্টিক্স অফ ইএস এই পর্যন্ত পড়তে। ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক্স অফ ইএস, এমবেডেড সিস্টেমের বৈশিষ্ট্য পর্যন্ত আমরা পড়ব। আচ্ছা, সবাই প্রথমে আমরা দেখি যে সিস্টেম কি। ঠিক আছে, সিস্টেমটা কি? যে সিস্টেমের কি একটা উদ্দেশ্য থাকে, তাই না? সেই উদ্দেশ্য সাধনের জন্য সিস্টেমটা তৈরি করা হয়, যা একাধিক সাবসিস্টেমের সমন্বয়ে গঠিত থাকে একটা সিস্টেম। যেমন মনে করো ঢাকা সিটি কলেজ কি একটা সিস্টেম। এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে কি যে এখান থেকে পড়াশোনা করে স্টুডেন্টরা ভালো রেজাল্ট করবে। তাই এই সিস্টেমটা তৈরি করতে কি অনেকগুলো সাবসিস্টেম রয়েছে, তাই না? এই ঢাকা সিটি কলেজ যেমন টিচার রয়েছে, তারপর প্রশাসন রয়েছে, তারপর স্টাফ রয়েছে, স্টুডেন্ট রয়েছে, এই সবার সমন্বয়, তারপর ইনফ্রাস্ট্রাকচার, এই সবগুলো কি এক একটা সাবসিস্টেম। এই সাবসিস্টেমের সমন্বয় কি সিস্টেমটা। তাই সিস্টেমের উদ্দেশ্য কি যে একটা নির্দিষ্ট টার্গেট, সেই নির্দিষ্ট টার্গেটটা কি আমাদের, যে তোমরা তোমরা সিটি কলেজে ভর্তি হয়েছে, যে তোমরা এখান থেকে ভালো রেজাল্ট করে বের হয়ে যেতে পারো, এটাই তো আমাদের মেইন উদ্দেশ্য। এই জন্য কি প্রত্যেকটা সাবসিস্টেম কাজ করবে ওই উদ্দেশ্যটাকে, টার্গেট হচ্ছে কি ওই উদ্দেশ্যটাকে বাস্তবায়ন করা, এক্সিকিউট করা। তারপর এক একটা সাবসিস্টেমের কাজ কি এক একটা, কিন্তু প্রত্যেকটা সাবসিস্টেম কি করবে, যেন ওই উদ্দেশ্যকে টার্গেট করে, ওই উদ্দেশ্যের দিকে লক্ষ্য রেখে সে কাজগুলো করবে। বুঝতে পারছো? তাই সাবসিস্টেমের উদ্দেশ্য যেন কখনোই সিস্টেমের উদ্দেশ্যের চেয়ে যেন মানে ওইটাকে ছাপিয়ে যেন না যায়। ক্লিয়ার? বুঝতে পেরেছো? একটা সিস্টেমের যে উদ্দেশ্য, সেই সিস্টেমের উদ্দেশ্যকে টার্গেট করে, লক্ষ্য করে অন্যান্য সাবসিস্টেম গুলো কাজ করবে। এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে, একটা ওয়াচ একটা সিস্টেম। ঠিক আছে, এখানে অনেকগুলো পার্টসের সমন্বয়ে গঠিত, এক একটা পার্ট কি এক একটা কাজ করে থাকে। এখানে ওয়াচটা একটা সিস্টেম বলা হয়েছে, পরে আমরা দেখবো এটা একটা এমবেডেড সিস্টেমও। তারপর ওয়াশিং মেশিন, এখানে কি একটা সিস্টেম যা একটা নির্দিষ্ট কাজ করে থাকে, তাই না? এখানে অনেকগুলো সাবসিস্টেমের সমন্বয় গঠিত। কিন্তু আসলে ওয়াশিং মেশিনটা দেখবো কি আমরা পরে, যখন এমবেডেড সিস্টেমে যাব, তখন দেখবো কি যে ওয়াশিং মেশিনটা কি একটা এমবেডেড সিস্টেম। এখানে দেখো, তাহলে সিস্টেমের বৈশিষ্ট্য কি, যে একটা পূর্ব পরিকল্পিত একটা উদ্দেশ্য থাকে, এবং এখানে আচ্ছা, পূর্ব পরিকল্পিত কি একটা উদ্দেশ্য থাকবে, এবং এখানে যে অন্তর্গত বিষয়সমূহ অর্থাৎ যে সাবসিস্টেম গুলো থাকবে, এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং নির্ভরশীলতা থাকবে। ঠিক আছে, একটা আরেকটার উপর কি ডিপেন্ডেন্ট থাকবে। বললাম যে একটা সাবসিস্টেম কখনোই সিস্টেমের উদ্দেশ্যকে লক্ষ্য রেখে সে কাজ করবে, কিন্তু সাবসিস্টেম যেন কখনোই ওই সিস্টেমের চাইতে যেন মানে ওইটাকে ছাপিয়ে না যায়, সেটা হচ্ছে মেইন কথা। এবং প্রত্যেকটা উপাদানের সাথে বা সাবসিস্টেমের মধ্যে কি পরস্পর সম্পর্ক এবং নির্ভরশীলতা থাকতে হবে। এটা হচ্ছে কি যে সিস্টেমের প্রধান উদ্দেশ্য। তাহলে এখানে সিস্টেমের বৈশিষ্ট্যগুলো কি থাকবে, যেটা অর্গানাইজেশন থাকবে, একটা নির্দিষ্ট অর্ডার, তারপর এদের মধ্যে কি একটা ইন্টারাকশন থাকবে, তারপর ইন্টারডিপেন্ডেন্সি থাকবে, তারপর ইন্টিগ্রেশন থাকবে, একত্রীকরণ এই সাবসিস্টেম গুলোর মধ্যে,
ঠিক আছে। তারপর একটা সেন্ট্রাল অবজেক্টিভ, যে কথাটা প্রথমেই বললাম যে সিস্টেমের ডেফিনেশনে একটা সেন্ট্রাল সিস্টেমের কি একটা সেন্ট্রাল অবজেক্টিভ থাকবে। এবং এই সিস্টেমের উপাদানগুলো কি থাকে, যে তার ইনপুট থাকবে, আউটপুট থাকবে, প্রসেসর থাকবে, তারপর কন্ট্রোলিং সিস্টেম থাকবে, তারপর ফিডব্যাক সিস্টেম থাকবে, ঠিক আছে, একটা নির্দিষ্ট এনভায়রনমেন্ট থাকবে, এবং এদের মধ্যে কি প্রত্যেকটা সিস্টেমের একটা ইন্টারফেস থাকে বা সীমানা থাকে, বাউন্ডারি থাকবে, যে কার কতটুকু কাজ করার ক্ষমতা থাকবে, বা একটা সিস্টেমের সাথে অন্য সাবসিস্টেমের মধ্যে কতটুকু নির্ভরশীলতা থাকবে, এইগুলো থাকবে, বাউন্ডারিজ বলা হয়, এগুলো সিস্টেমের উপাদান। ঠিক আছে। দেখো এমবেডেড সিস্টেম কি বলছে, এমবেডেড সিস্টেম হচ্ছে কি, এমবেডেড শব্দটা কি, যে একটা নির্দিষ্ট পার্টিকুলার কাজ করার জন্য এ কম্বিনেশন অফ কম্পিউটার হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার, এ কম্বিনেশন অফ কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কম্বিনেশন থাকবে, and perhaps additional mechanical or other parts designed to perform a dedicated function. এই শব্দটা খেয়াল করো, মূর্খ চালাইতে পারে না, মাইক্রোফোনটা অফ করো। চালাইতে পারে না, তুই সারাদিন তো শেয়ারিং করতে পারে, আর তুই কিছু জানে না, আর ফোনের মধ্যে কিছু ছেড়ে জানে না, অন্য কি জানবো। সারাদিনই তো সবার মাইক্রোফোনগুলো অফ করো। সরি কি অন না কি আর ফোনের মধ্যে কিছু এই মাইক্রোফোন অফ করো, আমাদের ফাইলি কই। আমার কথা শোনা যাচ্ছে, মাইক্রোফোনগুলো অফ করে দাও তোমাদের। আচ্ছা, তাহলে এগুলো কি, যে একটা এমবেডেড সিস্টেম কি হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে গঠিত হবে, কিন্তু এটা ডিজাইন করা হয়েছে কি, যে টু পারফর্ম এ ডেডিকেটেড ফাংশন, অর্থাৎ নির্দিষ্ট একটা ফাংশনকে কাজ করার জন্য ওইটা ডিজাইন করা হয়েছে। ঠিক আছে, সেটাই হচ্ছে কি এমবেডেড সিস্টেম। এমবেডেড সিস্টেমস আর পার্ট অফ এ লার্জ সিস্টেম, অর্থাৎ এটা কি এমবেডেড সিস্টেমটাকে একটা বড় সিস্টেমের একটা অংশ, হচ্ছে কি একটা অংশ বিশেষ হচ্ছে কি এমবেডেড সিস্টেম। ঠিক আছে, এখানে বলছে ইট সফটওয়্যার এমবেডস ইন রম, সফটওয়্যারটাকে রম এর মধ্যে থাকে, ইট ডাজ নট নিড সেকেন্ডারি মেমোরিজ অ্যাজ ইন এ কম্পিউটার হার্ডওয়্যার, অর্থাৎ এখানে কোনো সেকেন্ডারি মেমোরির প্রয়োজন নেই। বুঝতে পেরেছো, এখানে কোনো সেকেন্ডারি মেমোরি হার্ড ডিস্কের প্রয়োজন নাই, এখানে কি রম থাকবে, অর্থাৎ প্রাইমারি মেমোরি থাকবে। আচ্ছা, আমরা a device, এখানে এই ছবিটা কি বলছে, any device that includes a programmable computer but is not itself a general purpose computer, এটা একটা কম্পিউটারের মতো, ঠিক আছে, কিন্তু এটা it computer but is not itself a general purpose, এটা general purpose computer না, কিন্তু any device that includes a programmable computer, কিন্তু ওই কম্পিউটারের মতোই, ঠিক আছে, প্রোগ্রাম করা যাবে, এটা প্রোগ্রাম করে দেব আমরা, কিন্তু জেনারেল পারপাস যে কম্পিউটার, যে আমরা একাধিক কাজ করতে পারি, ঠিক আছে, মাল্টিপারপাসে ইউজ করা হয়, আমরা কম্পিউটার কি বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি, কিন্তু এমবেডেড সিস্টেম কি একটা নির্দিষ্ট মাত্র কাজের জন্য ব্যবহার করা হবে। যেমন মনে করো, যেমন নামাজের সময়সূচি দেওয়ার জন্য তুমি একটা এমবেডেড সিস্টেম ব্যবহার করলে, ঠিক আছে, ডিসপ্লে থাকবে, এবং যখন যে নামাজের সময়সূচি, সেই সময়সূচির টাইমটা তোমাকে ওই ডিসপ্লেতে দেখাবে, এটা হচ্ছে এমবেডেড সিস্টেম। ঠিক আছে, এখানে থাকবে কি ইনপুট থাকবে, ইনপুট দেওয়া যাবে, আউটপুট ভেরিয়েবল, ইউজার ইন্টারফেস, হার্ডওয়্যার থাকবে, সফটওয়্যার থাকবে, মেমোরি কি রম থাকবে, ঠিক আছে, লিঙ্ক টু আদার সিস্টেম, অন্যান্য সিস্টেমের সাথে আমরা লিঙ্ক করতে পারবো। আচ্ছা, এখন আমরা কিছু ছবি দেখি। আমরা অন্য একটা স্লাইডে যাই, এমবেডেড সিস্টেম দেখো, কারণ ছবি দেখলে সহজে বোঝা যাবে এমবেডেড সিস্টেমটা কি। দেখ এখানে কি বলছে, দেখ এমবেডেড সিস্টেমটা কি, ডিজিটাল কম্পোনেন্টস থাকতে পারে, অ্যানালগ কম্পোনেন্টস থাকবে, হার্ডওয়্যার কনভার্টার থাকতে পারে, যেমন অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, সেন্সর থাকবে, ঠিক আছে, তারপর অ্যাকচুয়েটর থাকবে, সফটওয়্যার থাকবে, দ্যাট ইজ কল্ড এমবেডেড সিস্টেম। এখানে একটা ছবি দেয়া আছে, কি বলছে, কন্ট্রোল প্রসেস সেন্সর থাকবে, যার কাজ হচ্ছে কি পরিবেশ থেকে ডেটা নেয়া, ঠিক আছে, কন্ট্রোলার সফটওয়্যার থাকবে, তারপর ডিসপ্লে ইউনিট থাকবে, ক্লক থাকবে, অপারেটর থাকবে, অ্যাকচুয়েটর, এই সবগুলো মিলে কি একটা এমবেডেড সিস্টেম।
স্যার স্লাইডটা কি গ্রুপে শেয়ার করবেন? আমি দিয়ে দেবো সবাই। তারপর দেখো এই ছবিটা দেখো, এমবেডেড সিস্টেম। তাহলে এই ছবিটা দেখলে আমরা বুঝতে পারবো এমবেডেড সিস্টেমটাকে একটা আইডিয়া হবে তোমার। ঠিক আছে, যেমন কার্স এন্ড ভেহিকলস, কার্স এবং ভেহিকলস একটা এমবেডেড সিস্টেমের মধ্যে। এখানে যদি নির্দিষ্ট প্রোগ্রাম, অটো কার যেগুলো থাকে নির্দিষ্ট প্রোগ্রাম করে দেওয়া যায়, বা এখানে ব্রেকিং সিস্টেমটা যদি একটা এমবেডেড সিস্টেম তৈরি করা যায়, যে অটো যদি সামনে দিয়ে মনে করো কোনো একটা কনস্ট্যান্ট বাধা আসলো, তাহলে কি করলো, এটা অটো ব্রেক করলো, এটা একটা এমবেডেড সিস্টেম। মেডিকেল ডিভাইস, মেডিকেল ডিভাইস গুলো কি এমবেডেড সিস্টেম। এখানে এখানে যে প্রসেসর বা মাইক্রো কন্ট্রোলার তো থাকে, সেটা সেভাবে তৈরি করা হয়, নির্দিষ্ট কাজের জন্য তৈরি করা হয়। ঠিক আছে, মেডিকেল ডিভাইস গুলো এমবেডেড সিস্টেম। টেলিকমিউনিকেশন ইকুইপমেন্ট গুলো এমবেডেড সিস্টেম। তারপর গেমিং কনসোল গুলো, গেমিং এই যে ডিভাইসটা দেখা যাচ্ছে, এটা একটা এমবেডেড সিস্টেম। অর্থাৎ এখানে রম অর্থাৎ মেমোরিতে, তারপর যে প্রসেসরটা থাকবে, এমবেডেড যে প্রসেসরটা থাকবে, আইসিটা থাকবে, সেখানে এটা এভাবে ডিজাইন করা হয় নির্দিষ্ট কাজের জন্য, নির্দিষ্ট গেম খেলার জন্য। অডিও ভিজুয়াল ইকুইপমেন্ট, যেটা কি নির্দিষ্ট কাজের জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, ব্রেকেটটা কি বললেন স্যার? হ্যাঁ স্যার ব্রেকেটটা কি বললেন? ব্রেক, অটো ব্রেক। মানে এখানে যে একটা অটো ব্রেকটা কি, এখানে যে সার্কিটটা ডিজাইন করা হবে, যে সামনে দিয়ে যদি কোনো বাধা যায়, মনে করো কেউ দৌড় দিল, ঠিক আছে, তখন কি করবে, গাড়িটা অটো ব্রেক করবে। তাহলে এটা একটা এমবেডেড সিস্টেম তৈরি করা হলো, ডিজাইন করা হলো। তার মানে এই ছবি দেখলে কি সহজেই বোঝা যাচ্ছে যে এমবেডেড সিস্টেম সম্পর্কে তোমার একটা ধারণা হলো। ঠিক আছে, ম্যানুফ্যাকচারিং ইকুইপমেন্ট, এখানে এমবেডেড সিস্টেমে কি বলছে, অ্যান এমবেডেড সিস্টেম অন এ প্লাগ ইন কার্ড উইথ প্রসেসর। অর্থাৎ একটা মেমোরি কার্ড থাকবে, একটা ডিজাইন প্লাগ একটা কার্ড থাকবে, যেখানে কি থাকবে, একটা প্রসেসর থাকবে বা মাইক্রো কন্ট্রোলার থাকবে। ঠিক আছে, একটা চিপ থাকবে। বুঝতে পেরেছো? যেমন ASIC নামে একটা চিপ আছে, ASIC মানে কি, অ্যান অ্যাপ্লিকেশন স্পেসিফিক ইন্টিগ্রেটেড সার্কিট, ASIC। ঠিক আছে, ASIC, অ্যান অ্যাপ্লিকেশন স্পেসিফিক ইন্টিগ্রেটেড সার্কিট। তারপর মেমোরি থাকবে, পাওয়ার সাপ্লাই, এক্সটার্নাল ইন্টারফেস, এগুলো থাকবে। অ্যান এমবেডেড সিস্টেম ইজ এ কম্পিউটার সিস্টেম, এ কম্বিনেশন অফ কম্পিউটার প্রসেসর থাকবে, কম্পিউটার মেমোরি অর্থাৎ রম থাকবে, ইনপুট আউটপুট পেরিফেরাল ডিভাইস গুলো থাকবে। এইগুলো সমন্বয়ে কি একটা এমবেডেড সিস্টেম হয়। বুঝতে পেরেছো? এবং একটা ডিসপ্লে ইউনিট থাকবে। এটা হচ্ছে কি যে এমবেডেড সিস্টেম কি গেল। তারপর কি আছে দেখো, বেসিক স্ট্রাকচারস অফ এমবেডেড সিস্টেম। দেখো এটা দেখো, বেসিক স্ট্রাকচার অফ এমবেডেড সিস্টেমে কি কি আছে এখানে, কয়টা দেখো, ব্লক ডায়াগ্রাম কি আছে, সেন্সর আছে, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, প্রসেসর এন্ড ASIC DA কনভার্টার, অ্যাকচুয়েটর এবং মেমোরি। সেন্সর কি, সেন্সরের কাজটা কি, যে পরিবেশ থেকে তথ্য নেওয়া, তাই না, পরিবেশ থেকে তথ্য নিয়ে একটা ডাটা তৈরি করা। সেই ডাটাটা কি করবে, বা সিগন্যালটা অ্যানালগ টু ডিজিটাল, অর্থাৎ অ্যানালগ সিগন্যাল তৈরি করবে, সেটা কি AD তে কনভার্টার এর ইনপুট হিসেবে যাবে। ঠিক আছে, এই অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার এর আউটপুটটা আবার কোথায় গেছে, প্রসেসরেও আছে এবং মেমোরির সাথেও কানেক্টেড। এখানে দেখো এমবেডেড সিস্টেমে কি একটা প্রসেসর এন্ড ASIC, ASIC টা কি জিনিস, ASIC হচ্ছে কি, একটু আগে বললাম যে an application specific integrated circuit is an application specific integrated circuit, ঠিক আছে, is an integrated circuit chip customized for a particular use। অর্থাৎ এটা একটা পার্টিকুলার কাজের জন্য এটা ব্যবহার করা হয়, এই সার্কিটটা ব্যবহার করা হয়। ASIC chips fabricated using MOS টেকনোলজি, এটা MOS টেকনোলজি ব্যবহার করা হয়েছে। ASIC এই সার্কিটটাকে MOS টেকনোলজি ব্যবহার করা, MOS মানে কি, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। MOS এর ফুল মিনিং কি, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। ঠিক আছে, যেমন এখানে একটা एग्जांपल দেয়া আছে, চিপ ডিজাইনড টু রান ইন এ ডিজিটাল ভয়েস রেকর্ডার। ঠিক আছে, একটা ASIC ডিভাইসের যে ভয়েস রেকর্ডার একটা एग्जांपल। এখন দেখো স্লাইড চেঞ্জ হয় নাই, হ্যাঁ স্লাইড চেঞ্জ হয় নাই স্যার। বেসিক স্ট্রাকচার এটা দেখা যাচ্ছে। জি স্যার।
আচ্ছা ওইটা ইয়েতে বর্ণনাটা নেই প্রসেসর। আচ্ছা এই যে প্রসেসর এন্ড এআইসি, processors process the data, প্রসেসরের কাজ কি সবকিছু প্রসেস করা, process the data to measure the output and store to the memory, অর্থাৎ ভবিষ্যতের জন্য মেমোরিতে স্টোর করা। আর এসআইসি তো বললাম, এসআইসি আইসি মানে ইন্টিগ্রেটেড সার্কিট, আর এএসএ কি হয় অ্যাপ্লিকেশন স্পেসিফিক, অর্থাৎ নির্দিষ্ট অ্যাপ্লিকেশনের জন্য এই সার্কিটটা। ডিএ মানে কি ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, অর্থাৎ এখানে আমরা প্রসেসর এবং এসআই থেকে আমরা কি যে আউটপুটটা পাবো এখানে ডিজিটাল। তোমাদের কত মিনিট সময় আছে? 10 মিনিটস। প্রসেসর থেকে যে আউটপুট সিগন্যালটা পাবো সেটা হচ্ছে কি ডিজিটাল, সেই ডিজিটালটাকে ইনপুট হিসাবে থাকবে, এটা কি করবে আবার অ্যানালগে কনভার্ট করে এক্সিউটরে দেবে। এন্ড এক্সিউটর ডিভাইসটা কাকে বলে? এক্সিউটরটা কি? An actuator is the mechanism by which a control system acts upon an environment. It requires a control signal and a source of energy. এই অ্যাকচুয়েটর গুলো কি যে এখানে কি বলছে? An actuator is the mechanism by which a control system acts upon an environment. It requires a control signal, একটা কন্ট্রোল সিগন্যাল দরকার, আর কি বলছে and a source of energy. এখন এই অ্যাকচুয়েটর গুলো কি আছে? যেমন ইলেকট্রিক অ্যাকচুয়েটর আছে, তারপর হাইড্রোলিক অ্যাকচুয়েটর আছে, লিনিয়ার অ্যাকচুয়েটর আছে, অর্থাৎ কোনো কিছু যেমন আবার ডিসি মোটর, একটা ডিসি মোটরটাও একটা অ্যাকচুয়েটর ডিভাইস। এন অ্যাকচুয়েটর অনেক সময় বলছে কি কম্পেয়ারস দ্য আউটপুট গিভেন বাই এ ডিজিটাল টু অ্যানালগ কম্পিউটার। আর এখানে যে ইলেকট্রিক অ্যাকচুয়েটর আছে, তাহলে এটা হচ্ছে কি যে বেসিক স্ট্রাকচার অফ ইএস। আমরা আরেকটা ইয়ে দেখি, এখানে কিছু ছবি, এগুলো একটু আমরা দেখি তাহলে একটু আরেকটু ক্লিয়ার হবে। দেখো তাহলে এখানে কি আছে দেখো, মেমোরি মানে রম থাকবে, এএসআইপি, এএসআইসি, এএসআইসি তো বললাম। এএসআইপি থেকে হয়, এটার ফুল মিনিং কি? অ্যাপ্লিকেশন স্পেসিফিক, অ্যাপ্লিকেশন স্পেসিফিক ইনস্ট্রাকশন সেট প্রসেসর, অ্যাপ্লিকেশন স্পেসিফিক এএসআইপি, অ্যাপ্লিকেশন স্পেসিফিক তোমরা লিখে নিতে পারো, অ্যাপ্লিকেশন স্পেসিফিক ইনস্ট্রাকশন সেট প্রসেসর, ইনস্ট্রাকশন অ্যাপ্লিকেশন স্পেসিফিক ইনস্ট্রাকশন সেট প্রসেসর। আর এএসআইসি এর ফুল মিনিং কি? অ্যাপ্লিকেশন স্পেসিফিক ইন্টিগ্রেটেড সার্কিট, ঠিক আছে। তারপর প্রসেসর থাকবে মেমোরি, অ্যানালগ আইও, আইও ডিভাইস, ডিজিটাল আইও ডিভাইস। এটাই হচ্ছে কি যে এর বেসিক স্ট্রাকচার। মেইনলি যদি এর বেসিক স্ট্রাকচার এএসআইপি এর ফুল এটা আবার একটু কাইন্ডলি একটু বলেন। অ্যাপ্লিকেশন স্পেসিফিক ইনস্ট্রাকশন সেট প্রসেসর, অ্যাপ্লিকেশন স্পেসিফিক অর্থাৎ নির্দিষ্ট অ্যাপ্লিকেশনের জন্য প্রসেসরটা তৈরি করা হয়, ইনস্ট্রাকশন সেট প্রসেসর। এমবেডেড মানে কি? এই সবগুলো কি একটা নির্দিষ্ট কাজের আর স্যার জন্য ব্যবহৃত এএসআইসি? এএসআইসি তো অ্যাপ্লিকেশন স্পেসিফিক ইন্টিগ্রেটেড সার্কিট, অ্যাপ্লিকেশন স্পেসিফিক ইন্টিগ্রেটেড সার্কিট, এএসআইসি। দেখো এখানে আরেকটা ডায়াগ্রাম আছে, দেখো জেনারেল স্ট্রাকচার অফ এমবেডেড সিস্টেম। তাহলে সেন্সর থাকবে, অ্যানালগ টু ডিজিটাল, ওই ছবিটার মধ্যে প্রথম যেটা দেখলাম ওইটার মতোই। ডিজিটাল এমসিইউ মানে মাইক্রো কন্ট্রোল ইউনিট, এমসিইউ থেকে মাইক্রো কন্ট্রোল ইউনিট, যেটাকে প্রসেসর বলি আমরা কম্পিউটারে, এটা হচ্ছে কি মাইক্রো কন্ট্রোল ইউনিট। আর ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার এবং অ্যাকচুয়েটর ডিভাইস, ঠিক আছে। এটি হচ্ছে কি যে এর বেসিক স্ট্রাকচার। এরপর কি আছে? ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাপ্লিকেশন অফ ইএস, অ্যাপ্লিকেশন গুলো আমরা দেখি। দেখো এখানে অ্যাপ্লিকেশন গুলো, আচ্ছা এখানে অনেক পয়েন্ট, আমরা আগে ছবি দেখি, ছবি দেখলে সহজে এটা তোমাদের মনে থাকবে। দেখো অনেকগুলো ডায়াগ্রাম আছে, এই যে ছবিতে বোঝা যাচ্ছে যে এমবেডেড সিস্টেম গুলো কি। এটা কি আমাদের উড়োজাহাজ, প্লেন, গেমিং সিস্টেম, ডিসপ্লে ইউনিট, অর্থাৎ প্রত্যেকটাকে বলছে কি যে এক একটা এই এমবেডেড সিস্টেম, ঠিক আছে। একটা ডিসপ্লে ইউনিট, তারপর এটা কি প্রিন্টার, এটাও একটা এমবেডেড সিস্টেম, ঠিক আছে। এটা হচ্ছে কি গাড়িতেও এমবেডেড সিস্টেম ব্যবহার করা হয়। এখানে দেখো টেলিফোন সিস্টেম, তারপর এটা হচ্ছে কি রোবট, ঠিক আছে। এগুলো কি, তারপর এটা হচ্ছে কি ওয়াশিং মেশিন, ক্লিয়ার। তারপর এটা মনে হয় কি ফ্রিজের মতো মনে হচ্ছে, ঠিক আছে, রিমোট কন্ট্রোল। তাহলে এগুলো হচ্ছে কি এক একটা এমবেডেড সিস্টেম। ক্যামেরা, এর মধ্যে কি একটা মাইক্রো কন্ট্রোল চিপ থাকবে, তাই না?
যেটা প্রোগ্রামেবল ডিভাইস থাকে, তাহলে এটা একটা এমবেডেড সিস্টেম যে নির্দিষ্ট কাজের জন্য ব্যবহার করা হয়। মানে স্যার কোনো কিছুতে যদি কয়েকটা ইনস্ট্রাকশন দেওয়া থাকে একটা একটা ডিভাইসে, নির্দিষ্ট, ওইটাই তাহলে হ্যাঁ, embedded চিপের মধ্যে কিছু নির্দিষ্ট instruction থাকবে এবং একটা নির্দিষ্ট কাজের জন্য ব্যবহার করা থাকবে, ঠিক আছে? system। মাইক্রো কন্ট্রোলার নির্দিষ্ট। ব্যবহার করা, এটাই হচ্ছে এমবেডেড সিস্টেম। তারপর দেখো এই ছবিটা দেখি, অ্যাপ্লিকেশন সহজে আমাদের দেখো এখানে কনজিউমার ইলেকট্রনিক্স যেমন ডিভিডি প্লেয়ার, মিউজিক প্লেয়ার, ডিজিটাল ক্যামেরা, ঠিক আছে? মেডিকেল ইলেকট্রনিক্সে প্যাটার্ন মনিটরিং, সার্জিক্যাল সিস্টেম, ডায়াগনস্টিক, সবগুলোর মধ্যে কি যে এখানে দেখা যায় কি মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করা হয়, বুঝতে পারছো? মাইক্রো কন্ট্রোলার ডিভাইস ব্যবহার করা হয় যা নির্দিষ্ট কাজের জন্য ব্যবহার করা হয়, রিমোট অটোমেশনের জন্য, অর্থাৎ দূর থেকে, যেমন কি হিটিং সিস্টেম, তারপর ভেন্টিলেশন সিস্টেম, বিল্ডিং অটোমেশনের জন্য ব্যবহার করা হয়, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলের জন্য ব্যবহার করা হয়, স্মার্ট সেন্সর ব্যবহার করা হয়, ঠিক আছে, নির্দিষ্ট কাজের জন্য। তারপর বলছে অটোমোটিভ ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিটস, তারপর এখানে পরে সিকিউরিটি সিস্টেম, মিলিটারি, এরোস্পেস, স্যাটেলাইট সিস্টেম, রাডার সিস্টেম, সিস্টেম যদি দুই ঠিক তিনটে আছে, কাজের জন্য টেলিকম সিস্টেমে রাউটার, সুইচ, এগুলো একটা এমবেডেড সিস্টেম, ব্রিজ, সেলুলার ফোন, স্মার্ট ডিভাইসেস, অটোমেশনে কপিয়ার, তারপর ফ্যাক্স মেশিন, প্রিন্টার, এগুলো হচ্ছে কি এক একটা এমবেডেড সিস্টেম। তাইলে কি এই যে এক্সাম্পল গুলো আমরা দেখতেছি, এটাই আমাদের ক্লিয়ার হচ্ছে যে এমবেডেড সিস্টেমটা কি, বুঝতে পারছো? তারপর কি পরের ছবিটা দেখি, ছবিগুলো একটু দেখে আমরা, তাইলেই তোমাদের সহজেই মনে থাকবে এমবেডেড সিস্টেম দেখাই যায়। ইন্ডাস্ট্রিয়াল রোবট, জিপিএস রিসিভার, ডিজিটাল ক্যামেরা, ডিভিডি প্লেয়ার, ওই এক্সাম্পল গুলো, মাইক্রোওয়েভ ওভেন, তাই না? এগুলো কি প্রোগ্রাম করা থাকে, এখানে কি আমরা কি টাইমার থাকে, টাইম দ্বারা এটাকে কন্ট্রোল করে থাকি, তাই না? তার মানে কি এখানে এটা রমে প্রোগ্রাম করা আছে, প্রোগ্রামে সেট করা আছে, বুঝতে পারছো? ক্লিয়ার? এটা হচ্ছে কি এমবেডেড সিস্টেম। ফটোকপিয়ার মেশিন, এখানেও কি এখন কি প্রোগ্রামেবল ফটোকপিয়ার মেশিন ব্যবহার করা হয়, তাই না? এখন কি প্রোগ্রামেবল ফটোকপিয়ার মেশিন আছে না, যে এত এত সেট কপি করবে, এই সাইজ, এগুলো সেট করে দেওয়া যায়। গেমিং কনসোল, গেমিং, এটাকে এটা একটা এমবেডেড সিস্টেম, ঠিক আছে? সেট টপ বক্স টিভিতে ব্যবহার করা হয়। বাসায় দেখো কি কি, যে এটা কি ওয়াশিং মেশিন, তারপর এখানে এমবেডেড সিস্টেম ব্যবহার করা হয় ইয়েতে, কি এটা কি রেল, তাই না? মাইক্রো ওভেন, তারপর সাউন্ড সিস্টেম, প্রিন্টার, ইয়েটা বন্ধ করে নাও, কার শব্দ হচ্ছে, মাইক্রোফোনটা বন্ধ করে নাও। A short list of embedded system, একটা শর্ট লিস্ট দেওয়া হলো কি, অটোমোটিভ ইলেকট্রনিক্স, এয়ারক্রাফট ইলেকট্রনিক্স, রেলওয়েতে টেলিকমিউনিকেশন সিস্টেম, মেডিকেল সিস্টেম, মিলিটারি অ্যাপ্লিকেশন, ঠিক আছে, কনজিউমার ইলেকট্রনিক্স, স্মার্ট বিল্ডিংস, রোবোটিক্স, এগুলো এমবেডেড সিস্টেমে এই ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। দেখো স্মার্ট ঘড়ি, তাই না? তারপর মিউজিক সিস্টেম, স্মার্টফোন, তারপর এটাকে রাউটার, রোবট, ঠিক আছে, হ্যান্ডিক্যাম, টেলিফোন, গাড়িতে ব্যবহার করা হয়, ডিভিডি প্লেয়ার, হাউস হোল্ড সিস্টেম, যেগুলো অলরেডি আমরা বলে ফেলেছি, তাই না? ওয়াশিং মেশিন, তারপর টিভি, সেট টপ বক্স, মেডিকেল সিস্টেমে, অটোমোটিভ সিস্টেম, মিলিটারি সিস্টেম, আমাদের কনজিউমার ইলেকট্রনিক্স, এগুলো হচ্ছে কি এমবেডেড সিস্টেমে আমাদের অ্যাপ্লিকেশন গুলো কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে এমবেডেড সিস্টেম। এক্সাম্পলস অফ কিছু এখানে এক্সাম্পল আছে, দেখো মাইক্রোওয়েভ, তারপর মোবাইল ফোন, জিপিএস, ইন্টেলিজেন্ট ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড একটা এমবেডেড সিস্টেম, কারণ এখানে কি প্রোগ্রাম করে থাকে, ঠিক আছে? এই হচ্ছে কি যে অ্যাপ্লিকেশন। দেখি আমাদের লেকচার এখানে এটার মধ্যে দেখি কি কি এক্সাম্পল দেয়া আছে, দেখো বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, মেডিকেলে ইসিজি মেশিন, ইসিজি রেকর্ডার, ব্লাড সেল রেকর্ডার, পেশেন্ট মনিটরিং সিস্টেম, তারপর কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করা পেজার, সেলুলার ফোন, কেবল টিভি টার্মিনালস, ফ্যাক্স মেশিন, পেরিফেরাল কন্ট্রোলার্স, কম্পিউটার, প্রিন্টার কন্ট্রোলার, ল্যান্ড কন্ট্রোলার, ইন্ডাস্ট্রিয়াল ইনস্ট্রুমেন্টে ব্যবহার করা হয়, রোবোটিক সিস্টেম, সায়েন্টিফিক, ডিজিটাল স্টোরেজ সিস্টেম, সিআরটি ডিসপ্লে কন্ট্রোলার, অফিস সিস্টেমে ব্যবহার করা হয়, অ্যান্সারিং মেশিন, কপিয়ার, ফটোকপিয়ার, ঠিক আছে?
তাহলে আমরা যে আগের যে ছবিগুলো দেখছি সবগুলো এর মধ্যে চলে আসছে, তাই না? ট্রান্সপোর্ট, এরোপ্লেনস, ট্রেনস, বাস, কমিউনিকেশন সিস্টেম, আদার ইকুইপমেন্ট, অটোমেটেড টেলার মেশিন, এটিএম মেশিন যেটা, ক্রেডিট কার্ড, ঠিক আছে? এগুলো সবই এমবেডেড সিস্টেমের অ্যাপ্লিকেশন। আচ্ছা, এরপর দেখি কম্পোনেন্টস অফ এমবেডেড সিস্টেম। এখানে দেখি আগে ছবি দেখি।